তো এখানে কিন্তু পাসওয়ার্ডের বেলায় একটু ঝামেলা রয়েছে। ঝামেলাটা আমি আপনাদেরকে একটু বলি। প্রথমে কিন্তু আপনাদেরকে কোনো নামের প্রথম অক্ষর বা লাস্টে নাম্বার দিতে পারবেন, কিন্তু প্রথম অক্ষর বড় হাতের হতে হবে, তারপরে ছোট হাতের দিবেন। ছোট হাতের এবং প্রথম অক্ষর বড় হাতের দিয়ে তারপর ছোট হাতের অক্ষর দিবেন। তারপরে আপনি যদি কোনো সংখ্যা বসাতে চান তাহলে সেই সংখ্যা বসিয়ে এখানে পাসওয়ার্ডটা দিতে হবে, আদারওয়াইজ কিন্তু এটা হবে না। পাসওয়ার্ড চলে গেল। এবার অ্যাড্রেসে যেয়ে আপনি লিখবেন আপনার প্রথমে গ্রামের নাম, তারপর ডাকঘর। আমি দেখিয়ে দিচ্ছি। বাহিরচর, ক্লোন, ষোলদাগ। এটা দেওয়ার পরে এখানে আপনার এবার থানার নাম দিবেন, বেড়ামারা। এবার জিপ কোড, এখানে আপনার এনআইডি কার্ডে জিপ কোডটা হচ্ছে আপনার পোস্টাল কোড, জিপ কোড একই বলা চলে। এটা যদি আপনি দেন তাহলে আপনাকে এটা দিতে হবে। জিপ কোডটা হচ্ছে আপনারা দেখবেন এনআইডি কার্ডের পেছনে লেখা থাকবে, আপনার যে এনআইডি কার্ড আছে এনআইডি কার্ডের পেছনে লেখা থাকবে। তো আমি আমার জিপ কোডটা দিয়ে দিলাম। এবার সিটি এখানে আপনাদেরকে আপনি যেই সিটিতে আছেন আপনার যে জেলা, সেই জেলার নামটা এখানে দিবেন। তো দেওয়ার পরে স্টেট রিজিয়ন, এখানেও কিন্তু আপনি এটা কপি করে এখানে পেস্ট করে দিবেন। তারপর এখানে কান্ট্রি অফ রেসিডেন্স এখানে সিলেক্ট করবেন বাংলাদেশ। তারপরে এইগুলা সব ওকে করে দিবেন, টিক চিহ্ন দেখিয়ে দিবেন। দেখিয়ে দেওয়ার পরে সাবমিট। তো আমার যেহেতু এটি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা রয়েছে, তো সেক্ষেত্রে যদি আজকে আমি এটি সাবমিট করে দেই তাহলে আমার এই অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে। সেজন্য আমি আজকে এটি সাবমিট করব না। তো আমি জাস্ট আপনাদেরকে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটি দেখালাম। দেখানোর জন্য কিন্তু আমি আপনাদেরকে এগুলো লিখে দেখাচ্ছি। তো আমি যদি আজকে সাবমিট করে দেই, তো সাবমিট করে দেওয়ার পরে আমার এই অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে। তো প্রথমে আপনাদেরকে একটু কথা বলে নেই, আপনি কিন্তু আপনার মোবাইল বা ল্যাপটপ বা ডেস্কটপ যেটাতেই অ্যাকাউন্ট ক্রিয়েট করুন না কেন, সেখানে প্রত্যেকটা ডিভাইস থেকে কিন্তু আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সেটি যদি হয় আপনার মোবাইল বা ল্যাপটপ, মোবাইল হলে একটা, ল্যাপটপ হলে আরেকটা। এটি কিন্তু আপনার মাইক্রোওয়ার্কার্স, এটা আপনার যে আপনি যদি ওয়াইফাই ইউজ করেন বা এমবি ইউজ করেন তাহলে কিন্তু আপনার ফোনের বা ল্যাপটপের আইপি অ্যাড্রেস ওরা ক্র্যাক করে নেবে। তো এখানে ভয় পাওয়ার কিছু নেই যে আইপি অ্যাড্রেস ক্র্যাক করে নিলে প্রবলেম হতে পারে। তো এখানে আপনি যে কোনো একটা ডিভাইস থেকে আপনি একটা অ্যাকাউন্টে ক্রিয়েট করতে পারবেন। একটা অ্যাকাউন্টের বেশি দুইটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। তো আপনি যদি এখানে অ্যাকাউন্টে ক্রিয়েট করতে চান তো কিভাবে কাজ পাবেন এবং ডেইলি কত টাকা ইনকাম করতে পারবেন, কিভাবে ইনকাম করতে পারবেন, আমি পরের একটি ভিডিওতে আমি দেখিয়ে দিব। আজকে যদি সম্পূর্ণ ভিডিও দেখাতে যাই তাহলে অনেক সময়ের ব্যাপার, ভিডিওটা লং হয়ে যাবে। তো এই ভিডিওটা দেখার পরে যদি আপনাদের ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি কাজ কিভাবে পাবেন বা বায়ার কিভাবে নেবেন, ক্লায়েন্ট অ্যারেঞ্জ করবেন কিভাবে, এক্সাম্পল স্বরূপ আমি সম্পূর্ণ বলে দিব। তবে হ্যাঁ, এখানে আসার পরে আপনি ইউটিউবে কিন্তু অনেক ভিডিও পাবেন মাইক্রোওয়ার্কার্সের, এমন টিউটোরিয়াল কিন্তু অনেক পেয়ে যাবেন। তো এখানে কিন্তু আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে দ্বিতীয়তে আপনার ইমেল ভেরিফিকেশন করতে হবে। তো ইমেল ভেরিফিকেশন করার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি যে ইমেল অ্যাড্রেসটা দিবেন সেই ইমেল অ্যাড্রেসটাতে কিন্তু আপনার একটা ইমেল যাবে, সেই ইমেলে একটি লিঙ্ক থাকবে। ইমেলে যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে। সেই লিঙ্কে ক্লিক করার পরে